ইতালিয়ান হয়ে গেছি ভাই। ইন দ্য মিন টাইম ফ্যামিলিও চলে আসলো, কারণ আমি আগে আবার আবেদন করেছিলাম নুরুল ওস্তাদ। তো আমি কোন রাস্তায় হাঁটবো? তো আমি সবসময় কনসিলিও দিয়ে থাকি, ক্রিমিনাল রেজিস্টার করে ফেলবেন। আচ্ছা ভাই, আমার চিত্তাদিনান্সা ইতালিয়ানোর জন্য যে রিকোয়েস্টটা সেটা করা ছিল, ওই আবেদনটা চলমান ছিল। আর এই সময় আমার বিয়ে হয়, আমি আমার ওয়াইফের জন্য রিকোয়েস্টটা করি। যেহেতু আমি তখন পর্যন্ত বাংলাদেশি ছিলাম, আমি নুলাস্তার মাধ্যমে অ্যাপ্লাই করেছি। কিন্তু তার ভিসা হয়ে সে আসতে আসতে আমার ইতালিয়ান লাইক আমি চিত্তাদিন ইতালিয়ানো হয়ে গেছে। এখন উনি যখন বাংলাদেশ থেকে ইতালিতে আসছে, আমরা কি বাংলাদেশিরা যেভাবে করে প্রিমো ইনগ্রেসও করে, প্রিমো ইনগ্রেসও রিকোয়েস্টটা সেভাবে আমি পরবর্তী স্টেপটা নিব, নাকি আর্টিকেলও দিয়েছি লাইক চিত্তাদিন ইতালিয়ানোর ফ্যামিলি যখন আসে তখন যেটা করে আর্টিকেলও দিয়েছি, ওই ওই পদক্ষেপটা নিব? এই প্রশ্নটা রিসেন্টলি আমি অনেক শুনেছি, অনেকেই এই ধরনের বিষয়ে ফেস করেছে। যে ইতালিয়ান হয়ে গেছি ভাই, ইন দ্য মিন টাইম ফ্যামিলিও চলে আসলো, কারণ আমি আগে আবার আবেদন করেছিলাম নুরুল ওস্তাদ। তো আমি কোন রাস্তায় হাঁটবো? তো আমি যেটা বলি, এটা আসলে এরকম ভাবে বলা ননে ওনার লেজ ননে প্রেভিস্তা দাল্লা নেক্সট লেজ যে ওইটাই করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু una procedura è aperta, নুরুল হয়েছে, প্রেফেক্টরা জানে, লোক আসছে, সব জানে। তো আমি সবসময় কনসিলিও দিয়ে থাকি, ক্রিমিনাল রেজিস্টার করে ফেলবেন। এরপরে বিবেস্ত হয়ে যাওয়ার পরে সুবিতো আর্থিকগুলো দিয়েছি চিত্তাদিনোর ইতালিয়ানোর মেম্বার হিসেবে আবেদন করেন। কিন্তু অনেকে যদি বলেন না ভাই আমি আর চাচ্ছি না এটা ওইটা আবি যাবি, তখন প্রয়োজনে আমরা যেটা করতে পারি, আমরা অবশ্যই প্রেফেক্টুরাতে আমরা মেসেজ করে দিই প্রয়োজনে, তা io sono diventato cittadino italiano, ormai non c'è bisogno più del primo ingresso come straniero. Perciò io vado direttamente in ufficio immigrazione, ok, prendo appuntamento e faccio il permesso per articolo দিয়েছি। 10। আমি বলবো অবশ্যই করতে পারেন আপনি, সমস্যা নেই। কারণ আপনি, কেউ বলবে না পেরখে পেরখে, তখন বলাই যাবে দেখ আমি তো ডেফিনেটলি এদিকেই যাবো, সুতরাং আমি খালি খালি ওদিকে কেন খরচ করবো, হুম। রাইট? তো জি। এটা non è un argomento molto serio, এটা dipende dalla scelta del cliente, della persona. ওকে। সো আপনি প্রথমে যেটা সাজেস্ট করলেন প্রিমিয়াম ইনগ্রেসও করার জন্য, এইটার পিছনের লজিকটা কি আসলে? তার তো আর্টিকেলও দিয়েছি হওয়ার কথা না, যেহেতু আমি ইতালিয়ান, আমার তো আর্টিকেলও দিয়েছি করার কথা। আমি কেন প্রিমিয়াম ইনগ্রেসও করবো, তারপর প্রথম সৌজন্য পাবে সেটা রিনিউ করার টাইমে পরে গিয়ে আর্টিকেলও দিয়েছি করবো? লজিকটা কোথায়? যে অলরেডি আমি আবেদন করে, প্রেফেক্টুরে তো প্রথম অফিস জি। প্রিমিয়াম গ্যাসের ক্ষেত্রে, জি। জি। তো অলরেডি একটা প্রার্থিকা চলছে কিন্তু ওপেন, ও va archiviata হুম হুম। oppure va finita জি নাকি? জি। জি। তো কিছুই হচ্ছে না, কোথায় আছে? in mezzo, sospesa। কারণ তুমি আর্টিকেল দিয়েছি আবার ওই যে প্রিমো আক্কর দুই থেকে কোর্সটা তো তুমি পাচ্ছ না, হুম। রাইট? জি। তার মানে কি, নতুন আসছো ইতালিতে, তোমার জন্য কিন্তু কোর্স দি accordo integrazione obbligatorio। তো এমন তো না যে তুমি পেরমিসোটা ওইটা পেলে তোমাকে বারোদরা করা হবে অন্যভাবে, এটা পেলে তোমাকে একটু আপগ্রেড ভার্সন মনে করা, তা তো আর না। সো সেই ক্ষেত্রে আমি মনে করি ওইটা শেষ করে এদিকে আসলেই বেটার। যেহেতু প্রেফেক্তুরা থেকে নুল্লাস্তার কাজটা হয়েছে, সো প্রিমো ইনগ্রেসোর মাধ্যমে প্রেফেক্তুরার সাথে কমিউনিকেট করে ওদের থেকে প্রথম পেরমেসর কিটটা নেওয়াই ভালো। জি।